ওই যে আমি লাস্ট ইয়ার থেকে যে কথাটা বলতেছিলাম যে যেই জায়গাগুলোতে পারফরমেন্সের গ্যাপ থাকবে সেই জায়গাগুলো ফুলফিল করা এবং মানে যে ইম্প্যাক্টগুলো রাখার দরকার বর্তমানে মডার্ন ডে ক্রিকেট যেভাবে চলতেছে সেভাবে করে নিজেকে অ্যাডজাস্ট করা। আমি যখনই খেলবো সেই ইম্প্যাক্টটা যেন রাখতে পারি। তো এর বাইরে বেশি কিছু চিন্তা করতেছি না, আসলে আমি ওইভাবে চিন্তা করতেও চাই না। মোসাদ্দেক ভাই, ওয়েলকাম টু ক্রিক ফ্রেন্জি। একটা লম্বা গ্যাপের পর ন্যাশনাল টিমের রাডারে আপনাকে দেখা যাচ্ছে বা টিমের সঙ্গে প্র্যাকটিস করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে লাস্ট ইয়ার প্রিমিয়ার লিগ খেলার পর থেকে এই টিম খেললাম, বিসিএল খেললাম, তো এখন আলহামদুলিল্লাহ ভালো ফিল করতেছি, ভালো যাচ্ছে সব কিছু। তো এখন ক্যাম্প শুরু হয়েছে, তো চেষ্টা করতেছি যতটুকু ইমপ্রুভ এখান থেকে করা যায়। এক্সপেকটেশন ছিল যে মানে হুট করে ন্যাশনাল টিমের রাডারে আবার কল পাবেন বা প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিসে করার একটা সুযোগ তৈরি হবে, যেহেতু একটা টাফ টাইম গিয়েছে আপনার? আসলে লাস্ট ইয়ার থেকে যদি বলি এক্সপেকটেশন আসলেই ছিল যে হয়তো বা একটা সুযোগ আসতে পারে। তো অবশ্যই একটা টাফ টাইম ছিল যে এটা ওভারকাম করে আসা, আবার আমার ক্রিকেটে ব্যাক করা, সো ভালো পারফরমেন্স করা। বিসিএলটা মার্শাল্লাহ খুব ভালো গিয়েছে আমার জায়গা থেকে। সো ওই জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল। এখন তো মার্শাল্লাহ ক্যাম্পে সুযোগ পাইছি, তো সেটা চেষ্টা করব যেন এটা কন্টিনিউ করতে পারি এবং যখনই সুযোগ আসবে যেন সেটা ফিডব্যাকটা দিতে পারি। সামনে 2027 টি-20 বিশ্বকাপ আছে, কোচের একটা প্রেফারেন্স আছে, একটা স্পিন বোলিং অলরাউন্ডার বা একটা নিচের দিকে একটা প্রপার অলরাউন্ডার খুঁজে বের করা। সেক্ষেত্রেই আপনার নামটা এসেছে এবং কোচ প্রেফার করেছিলেন বা আগের যে নির্বাচক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, তারা আপনার সঙ্গে কোনো কথা বলেছিলেন বা কোচের এই আস্থাটা আপনার কেমন লাগে? না, এটা খুবই ভালো। আসলে এখানে দেখেন প্রায় 35-36 জনের মতো ক্রিকেটার যারা কিনা ক্যাম্প করতেছে একসাথে। অবশ্যই একটা লম্বা পরিকল্পনা নিয়ে ক্যাম্পটা চলতেছে, তবে এরকমভাবে মানে কোনো কথা হয়নি। এক্সপেকটেশন যে জায়গাতে ছিল ওই জায়গা থেকেই নিজে নিজে চেষ্টা করেছি যতটুকু প্র্যাকটিস করার। আপনারা হয়তো বা জানেন যে ক্রিকেটার্স একাডেমি আছে, ওইখানে আমরা প্র্যাকটিস করি। তো যখনই সুযোগ পাই ওইখানে প্র্যাকটিস করার চেষ্টা করি। তো ওইখানে প্র্যাকটিস রেগুলার করার চেষ্টা করার পরে যখন বিসিএল খেললাম, ভালো খেললাম, ওই সময় তো একটা মোটিভেশন আসছে যে না, এখন একটা সুযোগ আসতে পারে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। যদি আসলে এই সুযোগটা আসে, আপনি নিজে মোসাদ্দেককে কীভাবে মোটিভেট করতে চাইবেন বা কীভাবে রেডি করছেন, এবং ওই আগের মোসাদ্দেক এবং এই মোসাদ্দেকের মধ্যে আপনি নিজে কোনো পার্থক্য ফিল করছেন? না, একটা দেখেন আপনি নাম্বার অফ ম্যাচেস যদি হিসাব করেন তাহলে তো মানে ডোমেস্টিক থেকে শুরু করে অনেকগুলো ম্যাচ খেলা। সো ওই জায়গা থেকে এখন যতদিন খেলবো ওই টার্গেটটাই সবসময় থাকে যে যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখা, মানে যেই জায়গাতে আমার রোলটা থাকবে সেই জায়গাতে আমি যখনই খেলবো সেই ইম্প্যাক্টটা যেন রাখতে পারি। তো এর বাইরে বেশি কিছু চিন্তা করতেছি না, আসলে আমি ওইভাবে চিন্তা করতেও চাই না। সো যদি সুযোগ আসে আমি চেষ্টা করবো আমার রোল যেটা থাকবে সেটার ইম্প্যাক্টটা রাখা। প্রিমিয়ার লিগ, লাস্ট ঢাকা প্রিমিয়ার লিগে আপনার দল চ্যাম্পিয়ন, বিসিএল ভালো গিয়েছে, টানা প্রত্যেক সিজনই আপনি কম বেশি ভালো পারফর্ম করে থাকেন। ন্যাশনাল টিমের আড়ারে আসেন, বাদ পড়েন, কেন বাদ পড়েন সেটা অনেক ক্ষেত্রে অনেক সময় আপনি হয়তো বুঝতে পারেন না, পারফরমেন্সও একটা ইস্যু থাকে। সব মিলিয়ে নিজের অ্যাসেসমেন্টটা কীরকম? অ্যাসেসমেন্ট বলতে আসলে ওই যে আমি লাস্ট ইয়ার থেকে যে কথাটা বলতেছিলাম যে যেই জায়গাগুলোতে পারফরমেন্সের গ্যাপ থাকবে সেই জায়গাগুলো ফুলফিল করা এবং মানে যে ইম্প্যাক্টগুলো রাখার দরকার বর্তমানে মডার্ন ডে ক্রিকেট যেভাবে চলতেছে সেভাবে করে নিজেকে অ্যাডজাস্ট করা। সো ডোমেস্টিক ক্রিকেটে তো মাশাল্লাহ সেটা ঠিকঠাক যাচ্ছে। এখন চেষ্টা করব যদি সুযোগ আসে ইন্টারন্যাশনালে সেই ইম্প্যাক্টটা রাখার। আপনি যখন আন্ডার 19 লেভেলে খেলেন বা আন্ডার 19 লেভেল খেলছেন, আপনাকে নিয়ে সবার অনেক এক্সপেকটেশন ছিল। আপনি টেস্ট খেললেন, ওয়ানডে খেললেন, আপনাকে ইংল্যান্ডের সঙ্গে ডেবু হলো এবং বলা হচ্ছিল বাংলাদেশের নেক্সট বিগ স্টার হতে পারেন মোসাদ্দেক। সেই মোসাদ্দেক এখন ন্যাশনাল টিমের রাডারে আসার জন্য চেষ্টা করছে বা এসেছে। একটু কি আফসোস হয়, মানে নিজের মধ্যে কোনো আফসোসটা আছে কি? না, অবশ্যই অবশ্যই সেই আফসোসটা আছে যে আসলে হয়তো বা মানে সবাই যেভাবে করে রেট করতো বা যেভাবে করে চিন্তা করতো সেই জায়গা থেকে আমি আমার পুরোটা দিতে পারি নাই, সেটা আমি অনেকবারই বলেছি। সো ওই জায়গায় আসলে ওই আক্ষেপটা নিয়ে যদি এখন মানে নতুন করে শুরু করি তাহলে আমার কাছে মনে হয় সেটা আমার জন্যই লস হবে। তো এখন সামনে যেটা আছে আমি সেটা নিয়ে চিন্তা করতে চাই, যে সুযোগটা আসবে সেই সুযোগটার জন্য অপেক্ষা করতেছি এবং সেটা যদি আসে অবশ্যই চেষ্টা করবো সেটা যেন মানে কন্টিনিউ করতে পারি এবং সেই মানে এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারি। সবারই নিজস্ব একটা কোচ থাকে বা কারো না কারোর সঙ্গে কথা বলেন, মোসাদ্দেক কার সঙ্গে কথা বলেছেন বা কোনো কোচের সঙ্গে আলাদা করে কথা বলেছেন নিজের টাফ টাইমগুলোতে, নিজের ব্যাটিং নিয়ে কাজ করা, বোলিং নিয়ে কাজ করা? না, আমি আসলে ওই যে বললাম আপনাকে ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করি, সুজন স্যার ওইখানে থাকেন। সো ওনার আন্ডারে অনেক দিন ধরেই কাজ করতেছি। সো মানে যখন টাফ টাইমগুলো আসে চেষ্টা করি ওনার সাথেই কাজ করার এবং মানে ভালো টাইমে ওনার সাথেই কাজ করার চেষ্টা করি। তো এর বাইরে আসলে মানে আমি চেষ্টা করি যে যতটুকু নিজে নিজে বের করা যায় আর কি।
মোসাক ভাই, যদি সিচুয়েশন ঠিক থাকতো হয়তো এই সময় ঢাকা প্রিমিয়ার লিগটা চলতো, আপনার জন্য আরও একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারতো নিজেকে আরেকটু উজাড় করে দেওয়া বা রান করার। প্রিমিয়ার লিগটা এখন হচ্ছে না, এই আক্ষেপটা কি একটু আছে মনের মধ্যে? এটা আসলে আপনি যদি ইন্টার ক্রিকেট চিন্তা করেন, মানে ওভারঅল শুধু আমি একা না, মানে পুরো ক্রিকেটে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বাকি যে লিগগুলো আছে, আমরা ঢাকা লিগ যেটাকে বুঝি, তো সেই লিগটা যদি কোনো কারণে না হয় বা যে এই টাইমটাতে হয়তো বা শেষের দিকে থাকতো ঢাকা প্রিমিয়ার লিগটা, তো আমার মনে হয় যে যদি ন্যাশনাল টিমের কোনো ডিউটি না থাকে, ইনক্লুডিং ন্যাশনাল টিম থেকে শুরু করে ইন্টার পুরো যারা ক্রিকেট খেলতেছে ডোমেস্টিক ক্রিকেটে, সবাই কিন্তু আশা করে থাকে ঢাকা প্রিমিয়ার লিগটাকে নিজেকে শো করবে। তো এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। 2027 ওয়ার্ল্ড কাপ আছে, তো সেটা ওডিআই ভার্সনে হবে। তো প্রিমিয়ার লিগটা খেললে হয়তো কি আপনি যেখানে 15টা ম্যাচ খেলতে পারলে সেখানে আপনি এখান থেকে রেডি হয়ে যেতে পারতেন। তো এটা না হওয়াটা আসলে আমার কাছে মনে হয় যেমন ফাইন্যান্সিয়ালি একটা প্লেয়ারদের জন্য অনেক বড় একটা ধাক্কা, সো একই সাথে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য হয়তো বা একটু ক্ষতি হতে পারে। প্র্যাকটিস সেশন চলছে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের, সামনে নিউজিল্যান্ড সিরিজ। প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে এবার সবার, ফিটনেস নিয়ে বেশি সচেতন। কি চলছে প্র্যাকটিসে এবং কি নিয়ে বেশি কাজ করা? না আসলে এই আপনার প্রথম এক সপ্তাহ মানে ফিটনেস ট্রেনিংই চলবে, তো এটা এরপরে স্কিল ট্রেনিংয়ে সবাই যাবে। সো এখন যেহেতু ফিটনেস ট্রেনিং চলতেছে, এই 7 দিন ধরে ফিটনেস ট্রেনিংই চলবে। এরপরে একটা গ্যাপের পরে হয়তো 1-2 দিন গ্যাপের পরে আবার স্কিল ট্রেনিং শুরু হবে। যদি আপনাকে ইন্ডিভিজুয়ালি একটু কথা বলি, আপনার একটা টাফ টাইম গিয়েছে মাঝে, কিছু খবর ছড়িয়েছে, কিছু অ্যালিগেশনস এসেছে, সেই অ্যালিগেশনসগুলো আপনি মানে আমরা এনামুল হক বিজয় ভাই যেমন সবার সঙ্গে কথা বলে ক্লিয়ার করেছেন, মিডিয়ার সঙ্গে ফেস করেছেন, আপনি কাউকে ফেস করেনি, আপনি ফোন নাম্বার চেঞ্জ করেছেন, চুপচাপ ছিলেন। ওই সময়টা আপনি কোথায় ছিলেন, কি করেছেন এবং কি হয়েছে? আসলে দেখেন, ফোন নাম্বার আগে যেটা ছিল ওইটাই আছে। জিনিসটা হচ্ছে যে জিনিসটা হয়তো আপনার বিসিবির থ্রু থেকেই জানতে পারছেন, এখন আমি আবার বিসিবির ক্যাম্পেই আছি। সো আমার মনে হয় না যে ওরকম কিছু, এটা একটা স্বাভাবিক ঘটনা আমার কাছে মনে হয়েছে এই জন্যেই যে জিনিসটা অনেকের সাথেই ঘটতে পারে। সো যেটা যদি ওরকম বাজে কিছু হইতো সেটা বাজেভাবে এক্সপোজ হইতো। সো ওই জায়গা থেকে আমি কখনোই নেগেটিভভাবে জিনিসগুলো চিন্তা করি নাই। আমি চেষ্টা করছি যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা চাইলে একটা ভালো দিন আসবে। সো এখন আমি চেষ্টা করতেছি যে ভালোভাবে প্র্যাকটিস করে ভালোভাবে ওভারকাম করে আমি যেন আবার মানে আমার যে আমার মিশন আমি যেন ফুলফিলটা করতে পারি। আপনার মিশনটা কি? মিশনটা হচ্ছে দেখেন, এখনও আমার কাছে মনে হয় আমার ইন্টারন্যাশনালে এখনও সার্ভিস দেওয়ার মতো সে অ্যাবিলিটি আছে। সো আমি চেষ্টা করতেছি এবং প্র্যাকটিসটা ওইভাবে করার চেষ্টা করতেছি যেন আমি আমার জায়গাটা অ্যাচিভ করতে পারি। বাংলাদেশ টিমের জন্য আমি আমার যে ক্যালিভারটা আছে সেটা যেন আমি শো করতে পারি। আপনাকে ফিনিশার হিসেবে একসময় ন্যাশনাল টিমে খেলানো হয়েছে, আবার কখনো 4-5-এ খেলেছেন, বাট নিচের দিকেই বেশি খেলানো হয়েছে। এখনও কি যদি সেইটা নিয়ে কোনো কথা হয়েছে বা আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করছেন ফিনিশার হিসেবে, নাকি যেটা টিমের প্রয়োজন সেটাই? না দেখেন, আমি আসলে প্রিমিয়ার লিগে হয়তো এক একদিন এক এক জায়গাতে ব্যাটিং করা লাগে, এরপর আপনি বিসিএলে দেখেন বা এই টিমে খেলছি ওইখানে দেখেন। তো আমি যেখানে যেই সময়টাতে খেলি আমি জাস্ট খালি ওই সময়ের সিচুয়েশনে কি মানে ডিমান্ড করতেছে আমি সেটা অনুযায়ী খেলার চেষ্টা করতেছি। এবং একই সাথে সামনে যদি আমি আবার সুযোগটা আসে আমি চেষ্টা করব যেখানেই সুযোগটা আসবে যেই নাম্বারেই ব্যাটিং করি না কেন ওই সময় যেই মানে টিমের যে রিকোয়ারমেন্ট থাকবে সেটা অনুযায়ী খেলার। লাস্ট ফিউ অফ দ্য লাস্ট কোয়েশ্চেন্স, এমনি নির্বাচকদের পক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন? মানে লিপু ভাই কিছু বলেছিল, এখন আবার নতুন সিলেকশন প্যানেল, সব মিলিয়ে নিজের মেন্টাল স্টেটটা কোনো ইমপ্রুভমেন্টের কাজ করেছে? না আসলে নতুন সিলেকশন প্যানেল মানে আগামীকালকে থেকে হয়তো বা তারা দায়িত্ব তাদের শুরু হবে আর কি। তো এখন যেহেতু ফিটনেস ক্যাম্প চলতেছে তাদের সাথে এখন ওইভাবে কথা হয় নাই, হয়তো বা তারা জয়েন করার পর থেকে হয়তো বা কথা হইতে পারে, বাট এখন পর্যন্ত ওইভাবে কোনো কথা হয়নি। যারা জয়েন করবেন তারাই কিন্তু আপনাকে পিক করেছিলেন, সো দে নো হাউ গুড ইউ আর, মানে আপনি ন্যাশনাল টিমে কতখানি দিতে পারেন। এবং সাউথ আফ্রিকার কন্ডিশনে যদি আমরা চিন্তা করি, একজন প্রপার স্পিন বোলিং অলরাউন্ডার যদি আমাদের সাকিব ভাইয়ের না থাকেন, সেক্ষেত্রে আপনি কারো রিপ্লেসমেন্ট হিসেবে না, আপনি কিন্তু টিমের সঙ্গে ছিলেন 2019 ওয়ার্ল্ড কাপে। তো সব মিলে আপনাকে ওই জিনিসটা একটু মোটিভেট করছে কি না? এখন দেখেন যে আসলে আপনি যাদের কথা বললেন যারা কিনা আমাকে পিক করছে, সো আমার মেইনলি টার্গেটটা থাকবে যে তারা যেহেতু আমাকে পিক করছে, যে পারপাসে পিক করছে সেটা যেন আমি সার্ভ করতে পারি এবং তাদের পিক করা তাদের যেই চিন্তাভাবনা সেটা যেন আমি মানে সাকসেসফুলি তাদের কাজটা আমি করতে পারি। তো যখন সেটা করতে পারবো একই সাথে মানে টিমেরও লাভ হবে এবং সেটা মানে আমার নিজের জন্য ভালো হবে। সো এখন 27 ওয়ার্ল্ড কাপ আরও অনেক দিন টাইম হাতে আছে, তো ওই এত দূর পর্যন্ত এখনই চিন্তা করতেছি না, চিন্তা করতেছি কীভাবে করে নিজের ডেভেলপমেন্ট আরও করা যায়। তো সেটা করতে আগাতে থাকি, দেখা যাক কী হয়। লাস্ট কোয়েশ্চেন, একটু ওই টাফ টাইম নিয়ে কথা বলি, লাস্ট কোয়েশ্চেনটা করতেছি। ওই সময় আপনি নিজেকে কিভাবে বুঝিয়েছেন বা নিজে কি করেছেন যখন এইসব নেগেটিভ খবরগুলো এসেছে?
না হয়তো বা ওই টাইমটাতে আমি সবার থেকে একটু দূরে ছিলাম, আসলে আমি একা একা প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আমি অন্তত এইটুকু বিশ্বাস করতাম এবং জানতাম যে না সব কিছু ঠিক হয়ে যাবে, সো যেন প্র্যাকটিসটা কোনোভাবে মিস না হয়। তো ওই সময়টাতে আমি প্র্যাকটিস করার চেষ্টা করেছি, তো প্র্যাকটিসের মধ্যেই ছিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।